রাখিতে নারিলি প্রেম জল গো, রাখিতে নারিলি প্রেম জল, ও কাছা হারিতে গো হারিতে গো হারিতে গো হারিতে, রাখিতে নারিলি প্রেম জল, রাখিতে নারিলি প্রেম জল গো, রাখিতে নারিলি প্রেম জল। বললেন কাঁচা হাঁড়ি জলে দিলে অমনি হাঁড়ি যাবে গো। তথাপি এই মানব দেহটা একটা কাঁচা হাঁড়ি। ওমা দেখবেন পালমশাই যারা হাঁড়ি পাতিল তৈরি করে, পালমশাই যারা হাঁড়ি পাতিল তৈরি করে, আগে মাটি নিয়ে এসে ভালো করে ছেনে সেটাকে ভালো করে পিষিয়ে প্রেমের চাকে তুলে দেয়। কি বাবা দেয় না? ওই প্রেমের চাকে তুলে দেওয়ার পরে আস্তে আস্তে করে তাকে প্রেমের পিটুনি দেওয়া হয়। আর ওই প্রেমের পিটুনি যতক্ষণ না দেবে ততক্ষণ কিন্তু ওই হাঁড়িটা একটা আকার ধারণ করবে না। যেই হাঁড়িটা আস্তে আস্তে করে প্রেমের পিটুনি দিয়ে গঠন হয়ে গেল, ওই হাঁড়িটা আবার নিয়ে গিয়ে পালমশাইরে কি করে ওমা, ওই নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে দেয় না? এবার আগুন ধরিয়ে দেওয়ার পরে হাঁড়িটা যখন টকটকা লাল হয় তখন প্রেমের বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হয়। আমা প্রেমের বাজারে বিক্রি করতে গিয়ে কি হয়, মায়েরা যখন হাঁড়ি পাতিল ক্রয় করে, কি বলবো আপনাদের ধারে ওই হাঁড়িটা কিন্তু আগে আঙ্গুল দিয়ে বাড়ি দিই ভালো করে কিন্তু দেখে নেওয়া হয়। যদি টনটন আওয়াজ হয় তাহলে সেই হাঁড়িটা বাজারে বিক্রয় হয়, আর যদি ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ হয় মনে মনে চিন্তা, সেই হাঁড়িটা কিন্তু বিক্রি হয় না। তাতেও যদি সন্দেহ হয় সেই হাঁড়িটা জল দিয়ে দেখে নেওয়া হয় তাতে ফুটো আছে কিনা। তথাপি এই মানব দেহটা কোন দিন পাকা হবে? কি বলছে গানের ভাষা, পাকা হাঁড়ি জলে দিলে অমনি হাঁড়ি যাবে গলে যাবে গলে। সেদিন গুরু শিষ্য দুইজন মিলে, গুরু শিষ্য দুইজন মিলে বেজে যাবে গন্ডগোল গন্ডগোল। রাখিতে নারিলি প্রেম জল গো, রাখিতে নারিলি প্রেম জল, ও কাছা হারিতে গো হারিতে গো হারিতে, রাখিতে নারিলি প্রেম জল। যদি হবি পাকা হাঁড়ি চলে যেমন গুরুর বাড়ি গুরুর বাড়ি, বলেছে যদি হবি পাকা হাঁড়ি আগে চলে যেমন গুরুর বাড়ি, আর গুরুর বাড়িতে না যাওয়া পর্যন্ত এই হাঁড়িটাকে পাকা করা সম্ভব নয়। আর যদি গুরুর বাড়িতে সময় থাকতে যেতে পারো তাহলে এই মানব দেহটাকে তুমি রক্ষা করতে পারবে। হ্যাঁ, তাহলে এই মানব দেহটাকে তুমি রক্ষা করতে পারবে। এই জন্য মহাজন বললেন গানের ভাষায়, ওরে যদি হবি পাকা হাঁড়ি চলে যেমন গুরুর বাড়ি গুরুর বাড়ি,
দেহটাকে সুন্দরভাবে 50 বছর আয়ু নিয়ে এসেছি ও মা, কেমন করে 50 বছর বাঁচবো এটা গুরুর বাড়িতে গেলে সন্ধান দেয়। আর এই গুরুর বাড়িতে গেলে এই রূপ যৌবন সদা সর্বদাই ধরে রাখা যায়, এটা আমার কথা নয়, গুরু গোসাই যারা আছেন সকলে আপনারা জানবেন। তাহলে হনুমানজি কেন তোমাকে অধলিঙ্গ করালো দর্শন মা? লিঙ্গ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অধলিঙ্গ, একটা হচ্ছে ঊর্ধ্বলিঙ্গ। হনুমানজি কি বলবো তো আপনাদের ঠাই, অধলিঙ্গকে চেপে ধরে ঊর্ধ্বলিঙ্গের সাধনা করেছিল, এই জন্য রাম সীতার যুগল মূরতি বক্ষে ধারণ করতে পেরেছিল। অর্থাৎ বাংলা কথায় যদি বলতে চাই, সোজা ভাষায় যদি বলতে চাই, হনুমান তিনি কিন্তু প্রকৃত একজন ব্রহ্মচারী। কি বাবা, তাই না? আর ব্রহ্মচারী হয়ে তিনি অধলিঙ্গের সাধনা করে প্রকৃতা স্বরূপা নারীকে দূরে রেখে হনুমান ঊর্ধ্বলিঙ্গের সাধনা করেছিল, এই জন্য রাম সীতার যুগল মূরতি বক্ষে ধারণ করতে পেরেছিল। এর চাইতে যদি ভালো আরো কিছু ভেঙে বলতে চাও, তাহলে আগে গুরুর বাড়ি যাও। যদি হবি পাকাহারি করে চলে যেমন গুরুর বাড়ি, গুরুর বাড়ি ও রূপে করবি ঝলমল ঝলমল ঝলমল, রাখিতে নারী প্রেম জল গো, রাখিতে নারী প্রেম জল। এটা বাউল গান। যদি ধান কোটা হয় তাহলে কিন্তু চাউল হবে, তাই না? আর যদি তুষ কোটা হয় তাহলে সেখান থেকে কোনো কিছু পাওয়া যাবে? ওই জন্যই ধান মানব দেহটা যতক্ষণ দেহে আছে বল, কি বাবা, আর যখন বল ফুরিয়ে যাবে, যে শিবানন্দ হালদার একটা গান শোনালো, তখন কিন্তু লাস্টের দিকে যতই কোটার চেষ্টা করো তখন আর কিছুই হবে। এর নাম বাউল গান। হ্যাঁ, কারণ যুগটা হয়ে গেছে বাবা উল্টা, যুগটা হয়ে গেছে উল্টা। এখন দেখবেন 100টা শিশুর মধ্যে ইদানিং একটা রোগ দেখা দিয়েছে, 100টা শিশুর মধ্যে নাই নাই করে হলো 25টা শিশুদের পেচ্ছাপ ব্লক হয়ে যাচ্ছে। বড় মানুষেরও হয়। কি বলবো আপনাদের ঠাই, আগে আমরা শুনতে পেলাম খাসি যদি চাল খায় তাহলে নাকি তার ব্লক হয়, কি রাজুদা? আর এখন মানুষেরও হচ্ছে, তারা চাল খায় না কিন্তু চাইলের মাল খায়। এই জন্য যুগটা বাবা উল্টা। বাউল গান বুঝতে গেলে আগে সঠিক তত্ত্বের করতে হবে ব্যাখ্যা। কি বলছে গান?